যে বিদেশে যে লোকজন যাবে এটা ভেরি প্রিসাইজ এবং ট্রান্সপারেন্ট করে দিতে এবং টেলিভিশন রেডিও পেপারে মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার করে দেওয়া যে এরা হলো অথরিটি, এই পরিমাণের টাকা লাগবে। আর আপনারা যথাসম্ভব আপনাদের যদি টাকা পয়সার প্রয়োজন হয় আপনারা অনুগ্রহ করে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে যান। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যাতে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি অভিবাসন ব্যয় মেটাতে প্রয়োজনে প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়ারও পরামর্শ দেন সরকার প্রধান। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। সহকর্মী এসবি বুলবুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্থান পায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়সমূহ। এর মধ্যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন, ইংরেজি ও বাংলা ভাষায় প্রণীত বাংলাদেশের জাতীয় সংরক্ষণ কৌশল 2021-36-এর খসড়ার অনুমোদন, আমদানি নীতি আদেশ 2021-24-এর খসড়ার অনুমোদন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের বিভিন্ন দেশ সফরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিতকরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠক শুরু হয় সোমবার সকাল 10টায়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন মন্ত্রিসভার সদস্যরা। গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যাতে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দেন। পাশাপাশি অভিবাসন ব্যয় মেটাতে প্রয়োজনে প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। যে বিদেশে যে লোকজন যাবে এটা ভেরি প্রিসাইজ এবং ট্রান্সপারেন্ট করে দিতে এবং টেলিভিশন রেডিও পেপারে মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার করে দেওয়া যে এরা হলো অথরিটি, এই পরিমাণের টাকা লাগবে। আর আপনারা যথাসম্ভব আপনাদের যদি টাকা পয়সার প্রয়োজন হয় আপনারা অনুগ্রহ করে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে যান। কারণ ব্যাংক যখন আপনাকে ঋণ দিবে তখন ব্যাংক অ্যাবসলিউটলি অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া কিন্তু ঋণ দিবে না। এদিকে চলতি বছরের মধ্যে সবারই সম্পন্ন হবে করোনা টিকার পূর্ণ ডোজ। এবছর ডিসেম্বর নাগাদ টিকা নিতে সক্ষম সবাইকে আনা হবে পূর্ণ ডোজের আওতায়। সোমবার সচিবালয় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই 70% টিকা দিতে সক্ষম হয়েছে। টিকার জন্য তো প্রায় 20,000 কোটি টাকার অধিক খরচ হয়ে গেছে। এই বছরের শেষ নাগাদ বুস্টার সহ সকলেই পেয়ে যাবে। বৈঠকে তথ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যগণ অংশ নেন। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক।